আমি 40 দিন একেবারে ভাত রুটি চা চিনি সব বাদ দিয়া এরপরে রমজানের রোজা করার পর গিয়ে আমি মাপ দিছি। এই 40 দিন না খেয়ে থাকার পরে মাপ দেওয়া আমার হুমা আয়ার আসছে 4.5। তাহলে আগে কত ছিল? আগে কত ছিল ওইটা আমি পরে বলি, বা ওইটা বলার দরকার নাই। আমার অবস্থান ছিল এই যে আমার কাছে আমার জমাজমির সব দলিলপত্র আমার কাছে। বেশ কিছুদিন এরকম কয়েকবার এরকম হয়েছে যে আমি বোধহয় আর বাঁচবো না। এই দলিলপত্রগুলো সাইড করে কোনটা কিসের কীভাবে কী করতে হবে এটা উপরে লিখে 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 রাখছি, ওখানেও লেখা আছে। বেশি না, এই যে 3-4 মাস আগে ওই কাজ করছি। আমার এই হাত এরকম হয়ে যেত, হাতে জিঞ্জি ধরতো, মানে রাতের 2টা-3টার সময় লাফ দিয়ে ওঠা লাগতো। আলহামদুলিল্লাহ, মানে আমি যে এখন একটা নিশ্চয়তার মধ্যে আছি যে আমার কোন জিনিসটা ক্ষতিকর কোন জিনিসটা উপকারী, এই উপকারীটা আমার বাড়াইতে হবে, ক্ষতিটা আমার কমাইতে হবে, এটা হলো মূল বিষয়। আরেকটা জিনিস খেয়াল করব, এই যে আমি আপনাদের সাথে আসছি যে এই আশাটা হয়তো আমার জন্য অনেক মঙ্গলজনক এবং আমার দেশবাসী জাতির জন্য মঙ্গলজনক হবে, কিন্তু কিছু মানুষ আছে যারা এটাকে মানে টিটকারি বা উপহাস হিসাবে তারা ব্যবহার করতেছে যে এত বড় হুজুর সে এদের সাথে এই কাজগুলা করে, এরকম বড় বড় হুজুরদের কথা বললে যে ওরা কীরকম করে কিনা। তোমরা আমি এই আজকে দেশবাসী এবং সকলকে এটা দিচ্ছি, যে সমস্ত আলেমুল আমাদের সাথে হুজুরদের সাথে তোমরা তুলনা করতেছ, আমার স্বাস্থ্য এবং ওই হুজুরদের স্বাস্থ্যের সাথে তুলনা করো। যে অমুক হুজুরা ঘর থেকে বের হয় না আর হালিম সাহেব খালি বের হয়, তাহলে ওদের এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে দেখো তাদের ডায়াবেটিস আছে কিনা, আমার আছে কিনা, তাহলে বোঝা যাবে যে আমি যে বের হয়েছি, কেন বের হয়েছি। আমি বের হয়েছি এই জন্য যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরামদের বডি স্ট্যাটাস, বডির ফিটনেস 100-র মধ্যে 100%। আলহামদুলিল্লাহ। আমরা যতটুকু জানি ইতিহাস আমাদের হাদিসে যে সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে নিরীহ এবং সবচাইতে দুনিয়া বিমুখ সম্পদ বিমুখ একজন সাহাবী ছিলেন, উনি হলেন আবু যর গিফারি। এই আবু যর গিফারি উনি তাবুক যুদ্ধে যাওয়ার সময় ওনার যে উট, এই অর্ধেক রাস্তায় গিয়া উট দুর্বল আর চলে না। এটা কিতাবে পরিষ্কার ভাষায় লেখা, অর্ধেক রাস্তার কথা লেখা। তাহলে আর অর্ধেক উনি উট রাইখা আর অর্ধেক রাস্তা উনি হাইটা তাবুক পর্যন্ত গেছেন। কত কিলোমিটার? 150 থেকে 200 কিলোমিটার। তাহলে এইরকম একজন 50-এর উপরের বয়সের একজন লোক 3 দিন বা 4 দিন বা 5 দিনে এই 150-200 কিলোমিটার হাইটা গন্তব্যে পৌঁছা, এটা কি আমাদের পক্ষে এখন সম্ভব না। তাহলে ওনাদের শারীরিক অবস্থা ছিল এই, আমাদের শারীরিক অবস্থা এখন 150 কিলোমিটার তো বহুত দূর, 1.5 কিলোমিটার হাঁটাও যেন আমাদের কাছে একটা বিশাল কঠিন, বিশাল কঠিন না। এই জন্য আমার এই যে নামাজ যে পড়তেছি, আপনারা হয়তো শুনে আশ্চর্য হবেন, আমার কাছে বেশ কয়েকটা বই আছে যে আমরা নামাজ যে দাঁড়াই তখন একাগ্রতা থাকে না, মানে একমুখী চিন্তা। আমার পেটের জন্য মানে পুরা বডির জন্য একটা রেস্টের সিস্টেম আছে। ঘুমের মাধ্যমেও আমার বডির রেস্ট হচ্ছে, রোজার মাধ্যমে আমার পাকস্থলী রেস্ট হচ্ছে, চোখের রেস্ট হচ্ছে ঘুমের মাধ্যমে। কিন্তু আমার ব্রেন তো সর্বদাই কাজ করে, ঘুমের মধ্যেও ব্রেনে কিন্তু কাজ করে, স্বপ্নে দেখি, এটা ব্রেনের কাজই। তাহলে ব্রেনের রেস্ট কোনটা? ব্রেনের রেস্ট হলো আমি মানে সজাগ অবস্থায়, জাগ্রত অবস্থায় বিক্ষিপ্ত চিন্তা করি। এই বিক্ষিপ্ত চিন্তা মানে এই চিন্তা রেখে ওইটা, ওইটা রেখে এটা, এই দুশ্চিন্তা, স্যারে যেরকম বললেন দুশ্চিন্তা, কুচিন্তা, লোভ লালসা, অতিরিক্ত লোভ, অতিরিক্ত লালসা, অতিরিক্ত হিংসা, এইগুলা করলে ব্রেনের উপর বিশাল একটা চাপ পড়ে। যখন নামাজে দাঁড়ায় তখন এক চিন্তা, এই এক চিন্তার নামই হলো ব্রেনের কি রেস্ট। কথা বুঝে আসছে তো? একটা চিন্তা। আচ্ছা, এই যে আমাদের, আমি আগে বুঝতাম না, আমার নিকটতম এক আত্মীয়, উনি এই হার্টের অনেক প্রবলেম, অনেক টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক। তার কাছ থেকে আমি সব কিছু মানে এই জিনিসটা বুঝে নিছি যে হার্টের জন্য বাল্ব আছে, এই বাল্বের জন্য ব্যাটারি আছে, এই ব্যাটারির জন্য আবার চার্জার আছে। মানে আমার বডির ভিতরে যে 100-500
মানে ইউনিট কি গ্রহণ করতে পারে? বিদ্যুৎ। তাহলে এই পরিমাণ বিদ্যুৎ যে আমার শরীরে গ্রহণ করতেছে, এটার জন্য চার্জারও আছে। উনি চার্জার লাগাইছেন কোথায়? থাইল্যান্ডে। প্রতি বছর চার্জ দেওয়া লাগে যায় চীনে অথবা তাইওয়ানে। হ্যাঁ হ্যাঁ, এই যে ওনার যে বডির সিস্টেমটা, ওখানে ওরা বলতেছে যে মানুষ যখন নামাজে দাঁড়ায়, মানে পৃথিবীর সমস্ত কাজ কারবার যত আছে এই সময়ের মধ্যে আমাদের ব্যাটারি চার্জ যেই পরিমাণ হয়, নামাজে দাঁড়াইলে তার চেয়ে বেশি হয়। সুবহানাল্লাহ। যখন মানুষ রুকু করে, রুকুর মধ্যে আরো বেশি হয়। এবং পরিষ্কার ভাষায় লেখা, আমি বহুবার এটার বয়ানও করছি, যে এই বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে গেছেন যে মানুষ যখন সেজদায় যায়, এই সেজদায় আমাদের নবী কি বলছেন? দীর্ঘ সময় লম্বা লম্বা সেজদা করা। বিজ্ঞানীরা বলতেছেন যে মানুষের যত মানবিক অবস্থান হতে পারে, এই সমস্ত অবস্থার মধ্যে কমপক্ষে 60 থেকে 65% বেশি ব্যাটারি চার্জ হয় সেজদারত অবস্থায়। সুবহানাল্লাহ। আমাদের সর্বশেষ কথা, যে আমাদের রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ, আমাদের দাদা উস্তাদের উস্তাদ, উনি কোমরের কঠিন ব্যথা, এই জন্য ওনার একই বন্ধু, হিন্দু মানুষ, অনেক বড় ভারতের ওই সময় প্রসিদ্ধ ডাক্তার, উনি অনেক কষ্ট করে এই ইউপি থেকে মুম্বাই গেছেন, 32 ঘন্টার রাস্তা। ওইখানে যাওয়ার পরে ওনার সেজন সাক্ষাৎ হয়েছে, ডাক্তার দেখাইছেন, তো উনি বলতেছেন, হুজুর আপনি কষ্ট করে এখানে কেন আসছেন? একটা চিঠি পাঠাইতেন তাই তো হইতো, কেন? চিকিৎসা তো আপনার কাছে, আপনার কোমরের ব্যথার চিকিৎসা তো আমার কাছে না, আপনার কাছে। হুজুর বলছে, কি? আপনাদের নবী বলছেন না রুকু সেজদা লম্বা লম্বা করতে, এইটাই করবেন, এটি আপনার। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আমাদের জাহাঙ্গীর কবির স্যার, আপনাদের উপকারার্থে, দেশবাসীর উপকারার্থে স্যারে যেই কথাটা বলছেন, এটা নিয়ে আমি 1 মাস যাবৎ গবেষণা করতে 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 যে তৈয়ব খাবার, এই তৈয়ব খাবারটা আল্লাহ পাক কত জায়গায় কোরআনে কারিমে বলছেন? আপনারা শুনছেন 22 জায়গায়। তৈয়ব জীবনের কথা বলছেন একবার। আমি এই যে গবেষণায় আছি, গতকালকে হঠাৎ জোহরের নামাজের আগে দেয়া কোরআনে কারিমে পড়তেছি, হঠাৎ এক আয়াত পাইছি যে এখানে তৈয়ব মৃত্যুর কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে খাদ্য হইতে হবে তাইয়ব, জীবন হইতে হবে তাইয়ব, মৃত্যুও হইতে হবে তাইয়ব। এই তাইয়েবের চিন্তাটাই আমাদের জাহাঙ্গীর কবির স্যার করতেছেন। আমি ইনশাল্লাহ সব লিখে বলাইছি, এই কাগজও আপনাকে সবাইকে দেওয়া হবে এবং স্যারের কাছে আমরা পাঠাবো ইনশাল্লাহ। ওখানে যারা থাকবে সবাইকে দেওয়া হবে। এই জন্য আপনারা এটা ভাববেন না যে আমি আর সুস্থ হব না। হ্যাঁ, এই যে ওজন যে আমি কমাইছি, আমি তো সাদা কোনো কিছুই খাইনি, শুধু সবজি খাইছি, ডিম খাইছি, কিন্তু আমার ওজনটা, আমি আবার এমন একটা মানুষ যেই কাজ শুরু করি ওইটা স্থায়ীভাবে আমি পারি। এটা কখনো হয় না যে আমি একটা কাজ শুরু করবো 2-1 দিন পরে এটা ছেড়ে দিই, এরকম আমার জীবনে হয়নি। এই যে পান, আমি দীর্ঘ 42 বছর পান খাই, ছেড়ে দিয়েছি। আমার এরকম না যাবার পান খাইতে মনে হচ্ছে, এরকম না। তা আমি যখন উনি বলছেন এটি ছাড়তে হবে, এটি খাইতে হবে, কিন্তু আমি এইভাবে কন্ট্রোল করছি যে একটু বেশি হয়ে গেছে কন্ট্রোলটা, মানে 40 দিনে 13 কেজি কমে গেছে। 40 দিনে 13 কেজি, কিন্তু হুমায় আর কত আসছে এরপরেও 4-এর উপরে, 4.5, 4.5। আমার ধারণা 14-15 আসিল আর কি। আল্লাহ মাফ করছে, আল্লাহ মাফ করছে। যে কোনো সময় স্ট্রোক, এবং যে স্ট্রোকের অবস্থা ছিল, আমি বারবার বললাম না যে অনেক সময় আমি দলিলপত্র ঠিক করছি। আবার আমি যে ঋণ থাকলে এটা আমার বড় সমস্যা হয়, কেউ পাওনাদার, ওই ছোটোখাটো কিছু পাওনাদার আছে, এরা বলবে না। আমি এইরকমও আমার কাগজ আছে বোধহয় লেখা যে অমুক দোকানে বা অমুক ব্যক্তি আমার কাছে কিছু টাকা পাই, মানে রাত্রে মনে হইতেছে আমি আজকে আর বাঁচবো না, আমি লেখা একেবারে খুব সুন্দর করে বালিশের নিচে লুয়ে রাখছি। তা এই যে মানুষ যে অসহায় হয়ে যায়, কখন অসহায় হয়ে যায়? যখন শরীরের ফিটনেস তার থাকে না। আর শরীরের ফিটনেস যখন থাকে, তখন দুরাসাপ লাঠির কাছে অসহায়, কিন্তু গুক্ষুর সাপ লাঠির কাছে কিনা অসহায়, সে দাঁড়াবে। হ্যাঁ, সে যা তার শক্তি সে প্রয়োগ করবে। তা আমাদের ফিটনেস যদি বেশি থাকে, দুরাসাপ কিন্তু পাইলেই খায়, আর গুক্ষুর সাপ না, পাইলেই খাবে না। চূড়ান্ত ক্ষুধা, এই যে চূড়ান্ত ক্ষুধায়, এইটাই হলো আমাদের রোজা, ফাস্টিং যেটা রোজা। আমরা রোজা আগেও করছি, এখনো করি। কেমনে করি? 1 গ্লাস পানি খেয়ে বাস রোজা রাখলাম। মানে এই যে পেটের যে পাকস্থলীটা, এটার মধ্যে যে চর্বি থাকে, প্রথমে আপনার অন্যান্য চর্বিগুলার চাইতে আগে পেটের চর্বিটা আগে শরীরে বুড়িয়ে গ্রহণ করবে। যখন খাদ্য বলতে কিছু থাকবে না, তখন
আর যখন একটু লং টাইম হয়ে যাবে তখন অন্যান্য চর্বিও সে আস্তে আস্তে মানে গ্রহণ করা শুরু করবে। তা আমরা সেই সময় যে ধুমতারাকে খাওয়া দিই, এই খাওয়ায় তো বিকাল 2টা-3টা মতো খাবার থাকে, এটা লাভ হবে না। কমাস কম সকাল 7টা-8টার মধ্যে পেট ক্লিয়ার, 8টা-9টা ঘন্টা যেন আমার পেট কি থাকে, খালি থাকে, আর শেষের দিকে 2-3 ঘন্টা যায়, এইটা যেন আমার পেটে কোনো কিছু না থেকে যেন অন্যান্য চর্বিগুলো যেন কি করে টানে। ইনশাল্লাহ আমরা আমাদের জাহাঙ্গীর কবির স্যারের জন্য দোয়া করব, এবং আমাদের রুহুল ভাইয়ের ওনা এবং আমরা যারা সাথীরা আছি, এটা শুধু আমার জন্য না, আমার পরিবারের জন্য না, এটা একটা দেশ এবং একটা জাতিকে কঠিন বিপদ থেকে রক্ষা করার জন্য আমাদের এই ব্যবস্থাপনা। এটা আমাদের চিন্তা রাখতে হবে, মাথা রাখতে হবে। এই জন্য আমি কৃষক ভাইদের কাছে বলছি যে কৃষক ভাইরা সাবধান, আপনারা ভেজাল করবেন না, ভেজাল করলে আপনিও বাঁচবেন না। এবং খাদ্যে ভেজাল করা হারাম। আমাদের উলামায়ে কেরাম এই নামাজ রোজা হজ যাকাত নিয়ে এটা শুধু এইটা হারাম, ওইটা হারাম, ওইটা হারাম, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ পাক বলতেছেন যে খাদ্যে ভেজাল করা হারাম। এই ফতোয়া কি জাহাঙ্গীর কবির স্যারে দিবে না আমগর দিতে হবে? আমাদের দিতে হবে। হ্যাঁ, খাদ্যে সকল প্রকার ভেজাল এগুলা কি হারাম, নিষিদ্ধ। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ এবং দুশ্চিন্তা মুক্ত রাখুক, আল্লাহুম্মা আমিন বলি। আর একটা কথা বলে দিই, এটা স্মরণ থাকে না, এটা বারবার আমাদের রুহুল আমিন সাহেবের স্মরণ থাকে না। আমরা যারা জাহাঙ্গীর কবির স্যারের কাছে যাব, আমরা একটা প্রস্তুতি নিব যে কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের করতে হবে। আমার বডিটার কোন অবস্থায় আছে এটা আমার দেখতে হবে, যে আমি কোন অবস্থায়, আমার হুমায়ারটা কত আছে, আমার ইনসুলিন কত আছে, টিজি কত আছে, এগুলো সবার দেখতে হবে। প্রথমবার একটু কষ্ট করে 8-9 হাজার টাকা খরচ করে একটু পরীক্ষা নিরীক্ষা করেন। মানে আমাদের একটা অভ্যাস, আমি প্রথমে যখন চিকিৎসা করতে গেছি পপুলারে, তখন বিল আসছে 14,000, ওটা মনে হইল না কোনো কিছু। পরের বারে গেলাম, ওইখানে আসলে 7,000 না 8,000, ওইটাও মনে হইল না। কিন্তু জাহাঙ্গীর কবির স্যারের এখানে গিয়ে দেখা যায় 10-12 হাজার, তখন এত টাকা কেন? না, এটা তো হবে না। আপনি একবার দেখেন কি অবস্থা। আর যাওয়ার সময় অবশ্যই রাত্রে যে হালকা খাবার খাবেন, রাত্রে হালকা খাবার খাবেন, সারা রাত্র কিছু খাবেন না। সকাল 3:30, ভোর 3:30টার মধ্যে আমরা গাড়ি ছাড়তে হবে, নাহলে সমস্যা। জি, 3:30টার মধ্যে আমরা গাড়ি ছেড়ে দেবো ইনশাল্লাহ। এর মধ্যে কিছু খাবেন না। প্রথমবার কষ্ট করে হোক একটু পরীক্ষা নিয়ে করে নিই। ওই যে স্যার একটা কথা বলছেন যে বাজারে গিয়ে আমরা ভালো জিনিসটা ক্রয় করব, কিন্তু আমাদের বাজার হলো দর্শনী বাজার, মানে মসজিদ রোডের দর্শনী বাজার। এই পাশে কাপড়, জুতা, আর ওই পাশে হলো তরকারি, খাবার। এই কাপড়ের দোকানে গিয়ে কি বলি, সর্বোচ্চ মডেল কোনটা, কথা কোন নাকি, হ্যাঁ, লেটেস্ট কোনটা। আর ওইখানে গিয়া আল্লাহ এত দাম, ইন্না লিল্লাহি, এটা কেন? আমার খাবারের মধ্যে আমি যে মানে দুর্বলতা প্রকাশ করি, এটা এত দাম কেন? আর ওইখানে মার্কেটে কি সর্বোচ্চ দামি, আমার জুতাগুলো সবচেয়ে দামি, আমার বাচ্চার কাপড়গুলো সবচেয়ে দামি, স্ত্রীর সবার দামি, সব দামি। খাবারের মধ্যে আমাদের সমস্যা। আগামী শুক্রবার ইনশাল্লাহ শয়তান আমাদেরকে যে ক্ষুধার ভয় দেখায়, এইটা শুধু দারিদ্রের ভয় দেখায়, ক্ষুধা এবং দারিদ্রের ভয় দেখায়, এইটা শুধু এক জায়গায় না, সকল স্থানে ইনশাল্লাহ। এটা আগামী শুক্রবার ইনশাল্লাহ বিস্তারিত এই সম্বন্ধে বয়ান হবে ইনশাল্লাহ। জুমার বয়ানই এগুলো ইনশাল্লাহ হবে। আপনারা উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর ওই দিনের স্মরণ রাখবেন কি, যেভাবে কষ্ট করে হোক, আমার 8-10 হাজার টাকা খরচ করে হলেও আমি একবার বডিকে চেক আপ করে দেখি আমি কোন অবস্থায় আছি। আমি যেরকম এখন আমি একটা অবস্থা যে হুমায়ার বেশি, আমি এখন আর চা, চিনি, সাদা ভাত, এই দাওয়াতের মধ্যে গিয়ে আমি বলেছি যদি তোমরা এই অবস্থায় চালাইতে পারো তাহলে আলাদা, তাহলে আমি আসি, নইলে মানে দাওয়াতটা এটা আমার জন্য অনেক একটা বড় বিপদ হয়ে গেছে। এই জন্য হ্যাঁ, আপনারা যারা ঢাকা যাবেন ইনশাল্লাহ, যাওয়া লাগবে সবারই, যাওয়া লাগবে 2 দিন আগে পরে, মানে সুস্থ যদি থাকতে চান যাওয়া লাগবে, কারণ দ্বিতীয় আর কোনো ই নাই, রাস্তা নাই, মানে বিকল্প কোনো পথ নাই। এই জন্য আমার বডিকে আমি দেখবো কোন অবস্থায় আছি, এবং এই বডির জন্য সংরক্ষণের জন্য আমার কি ছাড়তে হবে, কি ধরতে হবে, এটা বোঝা সহজ হবে। আমরা না খেয়ে থাকবো এবং সকালে যাব ওইখানে পরীক্ষা নিরীক্ষার পর, তারপরে ওইখানে আর খাবার অনেক দামি, সাইডে হোটেল আছে, আপনারা একদিনের জন্য যতটুকু সম্ভব আমরা নিজের মতো করে নিতে পারি, হ্যাঁ নিয়ে নিতে পারি। যেমন সবচেয়ে ভালো, হ্যাঁ শসা আছে, খেজুর আছে, বাদাম আছে, বা রান্না করে যদি নিতে পারে। আমি তো এই খিচুড়ি পাকে, গোস্ত পাকে নিয়ে যাবো একবার। ঠিক আছে, নিলেই ভালো হয়। ঠিক আছে ইনশাল্লাহ।